আমি এখানে স্ট্যাটিক টেক্সটটা নিয়ে দেখাবো কিভাবে এখানে টেক্সট যোগ করতে হয় সেটা দেখাবো। এখানে দেখতে পাচ্ছি টুলবারে টেক্সট টুল নামে একটা টুল রয়েছে, এর উপরে ক্লিক করতে হবে অথবা কিবোর্ড থেকে টি কিটা চাপতে হবে। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে ড্র্যাগ করে একটা জায়গা নিতে হয়। আমি এখানে লিখে দিই মাল্টিমিডিয়া। দেখতে পাচ্ছি মাল্টিমিডিয়া লেখা হলো। এখানে লেখা দেখতে পাচ্ছি স্ট্যাটিক টেক্সট। এখানে আরো দুই ধরনের টেক্সট রয়েছে, ডাইনামিক এবং ইনপুট। এখানে স্বাভাবিকভাবে লিখতে গেলে স্ট্যাটিক টেক্সটটা নিয়ে লিখতে হবে এবং এটা ক্লিক করে এটাকে মুভ করতে হবে যদি মুভ করতে চাই। দেখতে পাচ্ছি মুভ হচ্ছে। এখান থেকে এক্স অ্যালাইনটা সেট করা যায়। আমি এখানে যদি এদিকে মুভ করি দেখতে পাচ্ছি সরে আসছে। আবার এখান থেকে ওয়াই অ্যালাইনটা সেট করা যায়। এখান থেকে বক্সের ওয়াইড বাড়ানো কমানো যায় এবং দেখতে পাচ্ছি এখানে হাইটটা অফ হয়ে রয়েছে কারণ এটা ফিক্সড, তাই এখানে অফ হয়ে রয়েছে। এর ভিতরে প্রবেশ করে এন্টার দিয়ে তারপর লাইন বাড়াইতে হবে। এখানে ক্যারেক্টার অর্থাৎ ফন্টটাকে চেঞ্জ করা যায়। এখানে ক্লিক করলে সিস্টেমে যতগুলো ফন্ট রয়েছে সব ফন্টগুলো এখানে শো করবে। এখান থেকে যে কোনো ফন্ট চেঞ্জ করে দেওয়া যায়। আমি এখানে এই ফন্টটা চয়েস করে দিলাম। আবার টাইমস নিউ রোমানে যাই। এখান থেকে ফন্ট স্টাইলটা চেঞ্জ করা যায়। এখানে ক্লিক করলে ইটালিক, বোল্ড, বোল্ড ইটালিক বিভিন্ন স্টাইল রয়েছে। এখানে ফন্টের সাইজ পরিবর্তন করা যায়। দেখতে পাচ্ছি ফন্টের সাইজ বড় ছোট হচ্ছে। এখান থেকে এভাবে ফন্টের সাইজটাকে ছোট বড় করা যায়। এখান থেকে লেটার স্পেসিং অর্থাৎ একটা বর্ণ থেকে একটা বর্ণের স্পেসিং বাড়ানো কমানো যায়। দেখতে পাচ্ছি লেটার স্পেসিংটা বাড়ছে, আবার এভাবে কমিয়ে দেওয়া যায়। এখানে ক্লিক করেও লিখে দিয়ে এন্টার দিয়ে এটাকে সেট করা যায়। এখান থেকে কালার চেঞ্জ করা যায়। আমি এখানে এই কালারটা নিয়ে নিলাম। এখানে অ্যান্টি অ্যালাইজ ফন্টটা স্মুথটা এখান থেকে সেট করা যায়। বিভিন্ন ধরনের স্মুথ দেখতে পাচ্ছি রয়েছে। বিটম্যাপ যেটা, এখানে কোনো স্মুথ নেই। ডিভাইস ফন্ট, এটা হচ্ছে ডিভাইসে যেভাবে ফন্টটা রয়েছে ঠিক সেভাবে আসবে। এটা অ্যানিমেশনের জন্য তৈরি করা হয়েছে। এরকম বিভিন্ন ধরনের স্মুথনেস এখানে রয়েছে। এখান থেকে স্মুথ করা যায়। এখান থেকে কোনো লেখার সুপার স্ক্রিপ্ট করা যায় এবং এখান থেকে কোনো লেখার সাবস্ক্রিপ্ট করা যায়। এখানে যখন কোনো লেখা লেখা হয় তখন এর ওয়াইডটা ফিক্সড থাকে, এটা ওয়াইডটা বাড়ে না। আমি এখানে কিছু লেখা লিখি। দেখতে পাচ্ছি এখানে ফিক্সড ওয়াইড নিচের লাইনে চলে আসছে, অর্থাৎ এই যখন এই বক্সটা নেওয়া হয় সেটার ফিক্সড ওয়াইড থাকে। প্রয়োজনে এটাকে বাড়ানো কমানো যায়। আবার যদি নিচের দিকে যাচ্ছে এন্টার দিয়ে নিচে যে আরো লেখা লেখা যায়। এভাবে এখান থেকে ফন্টের বিভিন্ন ধরনের পরিবর্তন করা যায় এই স্ট্যাটিক টেক্সটের।